দিবস, প্রজাতন্ত্র দিবস। ফুল মালা পতাকা নিয়ে ছোটবেলায় করেছি প্রভাত ফেরির মহিমা প্রচারের নিপুণ তদন্ত। সাজোয়া গাড়ি এগিয়ে চলে মুখ দিয়ে দুশ্মনকে খতম করবে বলে। Everyone to raise for the flag hosting. भारत माता की वंदे मातरम। Attention! परेड शुरू करने की अनुमति है। All four houses, they all are getting ready for the march past of the day. Blue house, green house, yellow house, and the red house, they all will be showing tribute to the national flag, the pride of the country. প্রথমে এগিয়ে আসছে ব্লু হাউস, শহীদ মতিরাম হাউস। Full captains, they are showing tribute to the national flag, followed by Shahid Khudiram House, led by Shubhajit Saha, Oyan Bagh, Atri Karmakar, and the entire followed by Shahid Matangiri House, led by Prerna Nandi, Shah Khan, and Shafiq Ali, and the
by Ayushman Mikta, Bhumshao, Bhushakaran, and the interpreter. We have the Red House, Gita Sagar House, led by Arubindi Roy, Sonali Roy, Nancy Roy, and the interpreter. Then we go to the family day. Not up to song to that watch. I will request Honorable Chief Guest along with respected chairman, principal, teachers and student representatives to offer floral tribute to the great leaders of the nation.
Supervisor, respected trustee ma'am, distinguished guests of this occasion, respected parents, my learned colleagues, and my dear signing Nicolaites. Opportunity to wish you all the glorious and the happy 75th Republic Day. I also on behalf of SNPS Parivar welcome you all to this memorable and auspicious occasion that our Nicolaites are going to present. Great freedom fighters who without any hesitation agreed and willingly sacrificed their life for the sake of our motherland, this great nation. Today we are also renew that pledge to accept and follow those great ideals of justice, liberty, equality, and fraternity. Citizen, we remember those freedom, but somewhere we neglect those 11 fundamental duties that is also prescribed there in our constitution. This program to entertain all of us. Thank you all. God bless you all. সেন্ট নিকোলাস পাবলিক স্কুলে আমরা সমবেত হয়েছি আমাদের রিপাবলিক ডে পালনের জন্য। আমি প্রথমেই ভারতের জাতীয় পতাকাকে প্রণাম জানিয়ে যেসব বীর শহীদের আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি আমরা, তাদের প্রত্যেককে প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই সেই সব বীরদের যারা সমস্ত শোক শান্তি ছেড়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা তাদের জীবন দান করেছেন। সহ যাদের নাম করলাম না, অত নাম করার মতো ক্ষমতাও নেই। এই সুন্দর পরিবেশে প্রতি বছর আসি এই অনুষ্ঠানে সেন্ট নিকোলাইটস ছোট লিটল নিকোলাইটদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের টানে কিন্তু আসি। এই স্কুলের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং এই স্কুলের সমস্ত টিচার সুন্দরভাবে যেভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা গর্ব করছি, গর্বেতায় এ নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, আজকের দিনটি ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি অনুমোদিত হয়। তারপর থেকে আমরা এই দিনটিকে রিপাবলিক ডে হিসাবে সম্মান করি। সেন্ট নিকোলাস পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে এগোচ্ছে তাদেরকে আরো উৎসাহ দিই এবং এই স্কুল যেন আরো বড় হয় এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। साहिल में है सरफरोशी की तमन्ना, अब हमारे दिल में है। আমি সম্প্রীতি কুণ্ডু, কবি চন্দরনাথের কবিতা স্বাধীনতা তুমি কার। হাসি মুখে ওরা মেনেছে আত্মত্যাগ, হাসি মুখে ওরা মেনেছে দীপান্তর, অনায়াসে ওরা বরণ করেছে কারা, কঠিন শপথে ধরেছে নিজের ঘর। স্বাধীনতা, ওরা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, চেয়েছিল মার অশ্রু মুছিয়ে দিতে তার হৃদয়ের ক্ষত, ভয়
রুখে দিতে ওরা চেয়েছিল লুণ্ঠন, চেয়েছিল ক্ষোভ শোষণের অবসান, বন্দিনী মার শিকল ছিঁড়তে চেয়ে দলে দলে ওরা সঁপেছে নিজের প্রাণ। এসব আমরা কি আর জানি না বলো? কিন্তু বলো তো, তাকিয়ে চতুর্দিকে আমরা কজন বুঝতে পেরেছি আজও স্বাধীনতা এই কথার মর্মটিকে? তাহলে কি করে লুণ্ঠন আজও জারি? কেন বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা? গুমরিয়ে কেন অকালে এখনো ঝরে এ মাটির বুকে অগণন স্বপ্নেরা? ভিজে কেন যায় প্রিয় স্বদেশের মাটি স্বজনের খুনে আজও এতদিন পর? কেন জাতপাত ধর্মের নামে আজও ঝরে পড়ে প্রাণ, ছাই হয় পুড়ে ঘর? এই স্বাধীনতা চেয়েছিল নাকি ওরা? এরই জন্য জীবন করেছে পণ, এরই জন্য ঘরের বাঁধন ছেড়ে লড়েছিল ওরা ওইভাবে আমরণ। স্বদেশ প্রেম তো পতাকা ওড়ানো নয়, নয় যে কেবলই বুধ হওয়া উৎসবে। যেদিন এসেছে কান্না রক্ত ঘামে, বোধ নিয়ে তাকে বরণ করব কবে? শত শহীদের স্বপ্ন কি ছিল ভুলে? এভাবেই যদি সয়ে যায় অনাচার, দেশ আমার ডুকরে উঠবে না তো? স্বাধীনতা, ওগো স্বাধীনতা, তুমি কার? নমস্কার। ম্যাডাম, সূর্যের মতো উজ্জ্বল হতে হবে, আকাশের মতো নির্মল হতে হবে। ভারতের পরিচয় হলে তুমি, কাশ্মীর থেকে কন্যাকুমারীর জীবন হলে তুমি, সীমান্তের শেষ ইচ্ছে হলেও তুমি, আর দেশের গর্ব হলেও তুমি। প্রজাতন্ত্রের হাত ধরেই সেই পথ ধরে তোমাদেরকে চলতে হবে, শপথ নিতে হবে, দেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। ছিল যত, যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম, সেই সমস্ত বীর শহীদেরা লহ আমার শত কোটি কোটি প্রণাম। উপস্থিত সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। ভারত মৃত্তিকা পরে জাতীয় পতাকা উড়ে প্রফুল্লিত সবাকার প্রাণ, দেশের সকল জাতি পুলকে উঠিল মাতি, গাহে ভারতের জয়গান। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস ভারতবর্ষকে জীবন দান করেছিল, একথা সত্য। তবে সেই জীবনকে কিভাবে যাপন করতে হবে তা নির্ধারণ করে দিয়েছিল ভারতবর্ষের প্রজাতান্ত্রিক সংবিধান। বছরে একটি মাত্র দিন সকলে একত্রিত হয়ে সেই সংবিধানের উদ্দেশ্যে চিরসম্মান জানানোর জন্য মধ্যেই লুকিয়ে আছে প্রজাতন্ত্র দিবস পালনের সার্থকতা। ভারতের এই সংবিধানের প্রস্তাবনার শুরুতে স্থান পাওয়া আমরা ভারতের জনগণ, এই তিনটি শব্দই ভারতীয় প্রজাতন্ত্রের ভিত্তিপ্রস্তর রচনা করে দেয়। আজ 26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবস। নেতাজির জন্ম জয়ন্তীর পরই এই দিনটিকে ঘিরে আমাদের সকলের দেশাত্মবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে। ভারতীয়দের মনের মাঝে সংগ্রামীদের বাঁচিয়ে রেখে এক সুরেতে উঠব জেগে, উঠবে ধ্বনি জয় হিন্দ। ভারতীয়দের প্রতিটি ঘরেতে, প্রতিটি মানুষের অন্তরেতে, প্রত্যেক ভারতীয়দের কাছে তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয় এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সংবিধানের রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। মহাত্মা গান্ধী 26শে জানুয়ারিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। 26শে জানুয়ারি
প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়, কারণ সংবিধানের সহযোগিতায় একটি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এই দেশ। এটি ভারতের একটি জাতীয় দিবস। দেশের জন্য প্রাণপণ লড়াইয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের এই দিনটিতে শ্রদ্ধা জানানো হয়। একের পর এক বীর সংগ্রামীদের আত্মবলিদান স্মরণ করা হয়। 26শে জানুয়ারি প্রচুর সংগ্রামীর রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে উদযাপন করা হয়। ত্রিরঙা পতাকার নিচে আমরা সবাই সামিল হয়ে দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানাই। আজিকার দিনে তাই স্মরণ করিতে চাই, দিল যারা প্রাণ বলিদান, সংগ্রাম আমরণ করিলেন অনশন, গাহি তাহাদের জয়গান। সর্বমহান আমার জন্মভূমি, রামচরিত মানুষের বন্দনায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সেই ভারতে জন্ম মোদের, ধন্য আমরা সবাই ভারতবাসী। নমস্কার। 75th Republic Day in our school. As we come together for the Republic Day, it is a special time that connects our past and future. We should remember the people who made the sacrifice for our country democracy. Our constitution came into the force on day in 1950. Each and everyone, thank you.
ideals of our Constitution and work towards a brighter and more harmonious India. Let's utilize another opportunity to enrich ourselves with a speech by Chairman Sir. Special guest, learned teachers, staff, respected parents, and dear students. It's a proud privilege to welcome you all in this premises on this very special day, that is the 75th Republic Day of our beloved country India. I salute our great national flag and I respect all the learned Indians. I feel proud that and with a strong belief that I am an Indian. On this Republic Day, we know the purpose, we know many things, we read many things, but we have to understand the essence of this celebration, essence of this day. I'll not take much time. Only thing is that once we celebrate all the days, I know just 2 days back you have celebrated Parakram Divas on birth anniversary of Netaji Subhash Chandra Bose. You might be tired, but still, whenever we celebrate something, we do something, that enthusiasm, that zeal, that spirit should always be within. All the teachers, all the participants, all the performers of the day, you have done very well, and all the time we are having this or that, some celebration, but still, whatever we do, that should be the best performance with us. Today's performance, again, it is one of the best performance. Best wishes to all of you on this 75th Republic Day. Thank you all. The people of India, having solemnly resolved to constitute India into a sovereign, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, to hereby adopt, enact, and give to ourselves this Constitution, and we pledge to uphold the glory of it. Vande Mataram! Bharat Mata Ki! Thank you very much. So, chief guest of the day for his kind presence among us and for sharing some valuable words for our children. Secondly, I would like to thank our chairman sir, principal sir, and all staffs for their continuous support. And obviously, I would like to thank all the participants of the day for their beautiful presentation before us, and obviously the parents who have come on this day to see all the program
And I would like to thank God the Almighty for his continuous support and blessings among us. Thank you.